আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন বর্তমান সৌদি আরব প্লাম্বিং কাজ বা প্লাম্বিং বিষয়ে আসলে আপনাকে কী কী কাজ করতে হবে, কীরকম কাজ করা লাগতে হবে বা বাংলাদেশের মতো সেম কাজ কিনা। ঠিক আছে? তো অনেকেই আবার মনে করেন যে বাংলাদেশের কাজ এবং সৌদি আরবের কাজ সেম সেম একই কাজ। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ এবং সৌদি আরবের কাজের মধ্যে কী পার্থক্য বা কী কী ভিন্নতা রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন। তো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। আপনি একটি লাইক দিলে ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। তো দেখুন, আমাকে কিন্তু অনেকেই কমেন্টে প্রশ্ন করতেছেন বা ইনবক্সে মেসেজ করতেছেন যে ভাই, সৌদি আরব প্লাম্বিং কাজে আসলে কী কী কাজ করা লাগে বা কীরকম কাজ করা লাগে, কাজের কীরকম প্রেশার বা কাজের কীরকম দক্ষতা লাগে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখুন ভাই, সৌদি আরব প্লাম্বিংয়ে আসলে আপনার কীরকম কাজ করা লাগতে পারে, বাংলাদেশের কাজের ভিতরে আর সৌদিয়ান কাজের ভিতরে কী কী পার্থক্য রয়েছে আপনি কাজ দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশে মানুষ বা মিস্ত্রি কাজ করে একটা পাইপ 1 সেন্টি বা 2 সেন্টি এদিক সেদিক হলে কোনো সমস্যা হয় না, বা 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হলে কিন্তু বাংলাদেশের প্লাম্বাররা যারা কাজ করে কোনো সমস্যাই হয় না, বা অনেকে সুন্দরভাবেই করে। কিন্তু এই দেশে আপনি যদি প্লাম্বিংয়ের কাজ করতে চান বা করতে আগ্রহ হন, তাহলে কিন্তু এদেশের যে পাইপগুলো আছে সেই পাইপগুলো যদি আপনি লাগান, তাহলে কিন্তু 1 থেকে 2 সেন্টি যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার কামটা রিজেক্ট করবে, যারা কোম্পানিতে আসবেন আর কি। একদম সো যেইভাবে আপনি মার্কিং বা সেন্টার যেইখানে থাকবে সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। 1 সেন্টি 2 সেন্টি এদিক সেদিক হওয়া যাবে না বা উঁচা নিচা হওয়া যাবে না, একদম সেম টু সেম। ঠিক আছে? অনেকে আপনাকে বলবে ভাই, সৌদি আরবে কাজ করছো না, খাল্লি বাল্লি কোনো কাজের কোনো ইয়া নাই। আসলে ভাই, তারা কিন্তু কাজ চায়, তারা টাকা মুশকিল নেই, তাদের কাছে টাকা প্রবলেম নেই। ঠিক আছে? তারা কাজ চায়, ভালো কাজ চায়, তারা ভালো কাজ করবেন তো টাকা নেই, কোনো সমস্যা নেই, আপনি যা ডিমান্ড করবেন বা যা চাবেন তাই দিবে। তো তাদের কথা হচ্ছে কাজ ভালো চাই। 1 সেন্টি 2 সেন্টি এদিক ওদিক হয়ে যায় তো আপনাকে তারা টাকা দেবে না, উল্টো আপনার পুরা দিন লস। ঠিক আছে? তাদের কথা হচ্ছে ভালো কাজ চাই, ভালো কাজ করে দিতে পারলে টাকা নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু বাংলাদেশে প্লাম্বিংয়ের কাজও করেছি। তো প্লাম্বিংয়ে কাজ করার সময় বাংলাদেশে মূলত কিন্তু যে জায়গায় জয়েন্ট দেয় বা সকেট মারে, সেই জায়গায় কিন্তু সকেট ওই থ্রেড টেপ পেঁচিয়ে সকেট লাগিয়ে দেয়। কিন্তু এদেশের ভিন্ন, এদেশে হট গান আছে বা হট মেশিন আছে, সেই হট মেশিন দিয়ে জোড়া লাগানো হয়। ঠিক আছে? হট মেশিন দিয়ে জোড়া লাগানো হয়, বাংলাদেশের মতো থ্রেড টেপ মেরে জোড়া লাগানো হয় না। এছাড়াও এলবো টি যা কিছু বলেন না কেন, তারা কিন্তু থ্রেড টেপ বা গাম দিয়ে লাগায় না, সব কিছুই কিন্তু হট গান বা হট মেশিন দিয়ে লাগানো হয়, পিপিআর ওয়ারিং যাকে বলে। ঠিক আছে? তো সর্বশেষ একটা কথাই বলবো, বাংলাদেশে কাজ করেন বা এদেশে এসে কাজ করবেন, তারা কিন্তু খুব সেফটি মেনটেন করে। আপনি বাংলাদেশে কাজ করেন, একজন ল্যাডার উঠে কাজ করতেছে, একজন না ধরলে কিন্তু কোনো সমস্যা হয় না, বা ল্যাডার না ধরলে কোনো সমস্যা হয় না। কিন্তু এদেশে আপনি উঠে কাজ করবেন, নিচে অবশ্যই একজন ল্যাডার ধরবে, তারপর আপনাকে উঠতে হবে, কারণ খুবই সেফটি মেনটেন করে, বিশেষ করে যে ভালো কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো। ঠিক আছে? আর অবশ্যই দেখেন পাইপগুলোর উপরে কিন্তু তারা, এবং পাইপগুলোর উপরে কিন্তু ফোম লাগিয়ে দিয়েছে যাতে পাইপগুলোতে কোনো আঘাত না পায়। এছাড়াও পাইপগুলোর পানি যাতে গরম না হয় এই জন্য কিন্তু এই ফোমগুলো লাগিয়ে দিয়েছে। এবং অবশ্যই অরিজিনাল কাজ করতে হবে, ডুপ্লিকেট কাজ করলে কিন্তু তারা টাকা দিবে না। মানে কাজ ভালো থাকতে হবে বা ভালো কাজ করতে হবে, তাহলে কিন্তু টাকা নিয়ে তাদের কোনো প্রবলেম নেই। এটা তো প্রথমেই বললাম। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন। এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।